আর 7 জন যুবক মূর্তির সামনে তারা সিজদা করলেন না। খবরটা বাদশার কানে চলে যায়। বাদশা তাদেরকে মানুষ দিয়া ধরা খাওয়াইলেন, তাদেরকে ধরে আনলেন। আনার পরে বললেন, ও যুবক, তোমরা যুবক মানুষ, তোমাদেরকে আমি মারবো না, তোমরা দেশের সম্পদ, দশের সম্পদ, তোমাকে আমরা মারবো না। তবে আজকে রাত্রেই তোমাকে অবকাশ দিলাম, কালকে সকালবেলা আমারে জানাইবা কি মূর্তির সামনে সিজদা করবা নাকি করবা না। যদি করো তোমাদেরকে ছেড়ে দেব, আর যদি না করো তোমাদেরকে মেরে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। এবার 7 জন যুবক রাত্রেবেলা তার বন্ধুদের সাথে পরামর্শ করলেন। 7 জনে সিদ্ধান্ত নিলেন, ইসলাম এখানে শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করা লাগবে, যেমনে হোক, যেইভাবে হোক। আজকে রাত্রে এখান থেকে আমাদের পালাতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়জন যুবক? জোরে বলেন, কয়জন? মাশাআল্লাহ, এই যে সবাই আলোচনা বুঝছেন। কম মানুষের মধ্যে বরকত দিতে পারেন কে? 7 জন যুবক এবার সুযোগ খুঁজছেন। এক পর্যায়ে 7 জন যুবক একদিক দিয়া বের হয়ে গেলেন, বাদশার জেলখানা থেকে বের হইয়া রাত্রে বেলা চলতে শুরু করলেন। যখনই চলতে শুরু করলেন, তারা যেদিকে যায় খানা দৌড়ায়, দৌড় পড়তে যায়, তাদের পিছনে পিছনে একটা কুকুরও দৌড়ায়। আল্লাহু আকবার। তারা যেদিকে যায় কুকুরটাও সেদিকে যায়, তারা যদি ডানে যায় কুকুরটাও ডানে যায়, তারা যদি পিছনে যায় কুকুরটাও পিছনে যায়, তারা সামনে যায় কুকুরটা সামনে যায়, তারা যেদিকে যায় কুকুরটাও সেই দিকে যায়। আচ্ছা বলেন তো, কুকুরটায় আমার আল্লাহ ওয়ালাদেরকে চিনেন কিনা? জোরে বলেন, চিনেন কিনা? আর আল্লাহর ওলিদেরকে কুকুরও চিনে। আল্লাহু আকবার। এখন আল্লাহর ওলি কারা? যারা ফরজ নামাজ পড়েন, ফরজের পাশাপাশি নফল নামাজগুলা পড়েন। হাদিসের মধ্যে আসছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে হাদিসটি এসেছে। এক পর্যায়ে বললেন, যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে হাত্তা আহিব্বাহু, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসা পালায়। সুবহানাল্লাহ। ফাইদা হাবাবতু, যখন তাদেরকে ভালোবাসি বলা, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ তাআলা বলেন তখন আমি আল্লাহ তার কান হয়ে যাই, যেই কান দ্বারা সে শুনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারুল্লাযী ইউবসিতু বিহা, আমি তার চোখ হয়ে যাই, যেই চোখ দ্বারা সে দেখে। আরেকটা বর্ণনা এসেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ইয়ানজুরু বিহি নূরিল্লাহ, তোমরা আল্লাহর ওলির নজরকে ভয় করো, কারণ আল্লাহর ওলি আল্লাহ নজরে দেখে। হাদিসের মধ্যে এসেছে, তারপরে ওয়াই সালামিয়াতাইতুহু, হাদিসের মধ্যে এসেছে, ওয়া ইংরিজলাইহু রিজলাইহি ইয়ামশি বিহা, সে যখন হাঁটে তার পাও দিয়ে হাঁটে না, আমি আল্লাহর কুদরতি পাও দিয়ে আল্লাহর ওলিরা হাঁটেন। সুবহানাল্লাহ। ওয়া ইন সাআলানি আতাইতুহু, যখন আমার ওলিরা অসম্ভব কোনো কিছু চায়, আমি আল্লাহ তাআলা ওলিদের সম্মানার্থে অসম্ভবটার সম্ভব বানায়া দেখায়া দে। এবার 7 জন যুবক যখন পিছনে পিছনে যাচ্ছেন, কুকুরটা তাদের পিছনে পিছনে যাচ্ছেন, এবার তারা একটা পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিলেন। পাহাড়ের গুহায় যায় দাঁড়ালেন। দাঁড়ায় এক পর্যায়ে কুকুরকে ডেকে বললেন, কুকুর, আমরা যেদিকে যাই তুমি ওই দিকে যাও, কারণ কি? হঠাৎ করে কুকুরটা উপরের দিকে মাথা উঠাইয়া আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ জবানটা একটু খুলে দাও, তোমার বন্ধুদের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর এবার ডেকে বলে, ও আসহাবে কাফের যুবকেরা, তোমরা যে হাঁটছো, একটু পরে সকাল হয়ে যাবে, বাদশার সৈন্যরা তোমাকে ধরে ফেলবেন। তোমরা একটা কাজ করো, ওই যে গুহা দেখা যায় পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে তোমরা ঢুকো, আমি কুকুর দারোয়ানের মতো দাঁড়ায়া গুহার সামনে তোমাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
দারোয়ানের মতো তোমাদেরকে পাহারা দেবে। এবার আসহাবে কাফের 7 জন যুবক ঢুকলেন। ঢুকার পর আল্লাহ তাআলা আসহাবে কাফের যুবকদেরকে ডেকে বললেন, যখন তারা সেখানে ঢুকলেন আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা দুনিয়ার আওয়াজগুলা বন্ধ করে দিলেন, তাদের কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিলেন যাতে তাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব না হয়। আল্লাহ বললেন তোমরা ঘুমাও। সূর্যকে আল্লাহ তাআলা বলেন, ওরে সূর্য, তুমি যখন গুহা বরাবর আসবা, তুমি আলোটা চতুর্দিকে ঘুরে ঘুরে দিবা, গর্ত বরাবর আলো দিব না। গর্ত বরাবর যদি আলো দাও, আসহাবে কাফের যুবকদের ঘুমে ডিস্টার্ব হবে। ও সূর্য, জোরে বলেন সূর্য কার কথা শুনে? আর একটু আস্তে কর না, কার কথা শুনে? আল্লাহ তাআলা সূর্য আল্লাহর কথা শুনেন। সূর্য এবার আলোটা যখন গুহা বরাবর আসতো, সূর্যটা ঘুরায়া ঘুরে আলো দিতেন, গর্তের মধ্যে আলো দিত না। তারা যখন ঘুমালেন, আল্লাহ মানুষ যখন ঘুমায়, আপনারা যদি ঘুমান, মনে করেন আপনি সোজা হয়ে ঘুমাইলেন, কিন্তু ঘুম থেকে উঠার পর আপনি কি সোজা আছেন না ডান কাত আছেন না বাম কাত আছেন, এটা কি আপনি বলতে পারেন? ঘুম থেকে উঠে যেইভাবে শুতেন এইভাবে কিন্তু থাকেন না। তাদেরকে এক ঘুমে রাখলাম 309 বছর। আর তো আস্তে কোনা সুবহানাল্লাহ, আর একটু বাজ্যা বললেন সুবহানাল্লাহ। এখানে সরাসরি কোরআন থেকে তাফসীর হচ্ছে, এগুলা শুনবেন। এখন তো ওয়াজের নামে আওয়াজ শুরু হয়ে গেছে, যার কণ্ঠ ভালো সে নাকি ভালো বক্তা। আসলে এইগুলো শুনে আপনি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে এবং শুনতে হবে। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। তাহলে তারা কয়দিন ঘুমাইলেন? 300। জোরে বলেন কয়দিন? কিন্তু তারা ঘুম থেকে উঠে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কয়দিন ঘুমাইছো? কেউ বলে 1 দিন, কেউ বলে 2 দিন অথবা আধা দিন। তারা মনে করছে 1.5 দিন হবে। আচ্ছা, আপনি কয়দিন ঘুমাইছেন? যদি আল্লাহ আপনাকে জীবিত না করেন তাহলে কি আপনি বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? অথচ আল্লাহ তাআলা তাদেরকে এক ঘুমে রাখলেন 309 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হলেন। হওয়ার পরে এবার একজন আরেকজনকে বললেন, ভাই আমাদের তো খিদা লেগেছে, কি করা যায়? তোমার কাছে কত টাকা আছে? সবাই মিলা মাত্র 2.25 টাকা জোগাড় করলেন। কত? 2 টাকা। এবার টাকাগুলা নিয়ে একজন পাহাড়ের গুহা থেকে উঠলেন। উঠার পরে দেখেন 309 বছর আগের রাস্তা আর 309 বছরের পরের রাস্তা কি এক? জোরে বলেন এক। রাস্তায় উঠে দেখেন সব ব্যতিক্রম। কি ব্যাপার, কোথায় আসলাম? হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখলেন দোকান। দোকানদারকে বললেন, দোকানদার, কিন্তু 309 বছর চুল কাটে নাই, দাড়ি কাটে নাই, মুখ কাটে নাই, কিছুই কাটে নাই। কিন্তু দোকানদারের মধ্যে ভিড় থাকার কারণে দোকানদার তার দিকে ফিরে তাকায় না। আমাকে 2.25 টাকা রুটি দেন। যে মাত্র রুটি দিলেন, দোকানদারের হাতে যখন টাকা দিলেন, দোকানদার টাকার দিকে তাকায় দেখলেন এইগুলা সচল নয়, এইগুলা অচল টাকা। কয় বছর আগের টাকা? জোরে বলেন, কয় বছর আগের টাকা? এখন থেকে 40 বছর আগের টাকাই তো এখন চলে না। আর কয় বছর আগের? 309 বছর টাকা। এবার টাকা কে টাকাটা দিয়েছ? এবার দোকানদার তার দিকে তাকায় ভয় পেয়ে গেছেন। কি ব্যাপার, আপনি কোথায় থেকে আসলেন? কয় দোকানদার এবার টাকাটা হিসাব করে দেখে এটা আজকের টাকা নয়, এই টাকাটা হলো 309 বছর আগের টাকা। কয় আপনি কোথায় থেকে আসলেন? কয় আমি তো গুহা থেকে আসলাম, কালকা ঘুমাইলাম আর আজকে উঠলাম। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আর ডেকে বললেন, দোকানদার, আপনার কথায় বোঝা যায় আমি তো 1 দিন আর 2 দিন ঘুমাই না, আমি ঘুমাইছি 309 বছর। 309 বছর। এবার পুলিশকে ডাক দিলেন, পুলিশ আসলো। যুবক এবার সামনে সামনে হাঁটছেন, পিছনে হাজার মানুষ ছুটছেন। গুহার মধ্যে আরো আছে 6 জন, তাদেরকে দেখার জন্য মানুষগুলা দলে দলে যাচ্ছেন। পুলিশগুলা গর্তের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়াবার পর এক পর্যায়ে যুবক বললেন, আপনি আগে ঢুকবেন না, আপনি যদি ঢুকেন আমার সাথী ভাইয়েরা ভয় পাবে, আমি আগে ঢুকি। সুবহানাল্লাহ, জোরে কোন? আমি আগে ঢুকি। এবার আসহাবে কাফের যুবক আগে ঢুকলেন। ঢুকার পর আল্লাহ তাআলা মাটিকে ডেকে বললেন, মাটি রে, গর্ত বন্ধ করে দাও, গর্ত বন্ধ করে দাও। মাটি আইসা গর্ত বন্ধ করে দিল। পুলিশ দাঁড়িয়ে আছেন, মানুষ দাঁড়িয়ে আছেন, গর্ত করা শুরু করলো। তারা আর তাদেরকে খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে এই দুনিয়ায় আর জীবিত করব না, তারা
তাদেরকে আমি আবার হাসরের ময়দানে উঠাবো। এটার কারণ হলো ওই সময় দুই দল আলেম ছিল। একদল আলেম বলেছিল হাসরের দিন আল্লাহ মানুষের রূহগুলো উঠাবেন, আরেক দলে বলছে না, আল্লাহ সম্পূর্ণ দেহ সহকারে উঠাবেন। একাধারে আল্লাহ তাআলা বুঝালেন 309 বছর পরে যদি আল্লাহ তাআলা সমস্ত দেহ সহকারে উঠাতে পারেন, তাহলে কি হাজার হাজার লক্ষ কোটি বছর পরে হাসরের ময়দানে আপনার আমার দেহ সহকারে উঠাতে পারবেন কিনা? জোরে বলেন, পারবেন কিনা?